Assalamualaikum everyone. কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। And welcome to my official YouTube channel KCF Studio and another brand new vlog. So আজকের ভিডিওটা কিন্তু একদম সুপার ইন্টারেস্টিং হবে কারণ আজকে কিন্তু আমরা চলে এসেছি কক্সবাজার। Yes, আজকে কিন্তু আমাদের ব্রন ডিস্ট্রিক্ট কক্সবাজার। So ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটা টাচ করে টিপে দিয়ে দিবেন। So আজকে ব্লগটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। সো কারণ আমরা কোথায় যাচ্ছি জানো? কক্সবাজার বিচের পাড়ে, কারণ সাগরে গোসল করতে যাবো। তো অনেক এনজয় হবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো দেরি না করে যাওয়া যাক, চলো। সো গাইস, লিফট থেকে বের হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়ে সো ফাইনাল আমরা চলে আসলাম কক্সবাজার বিচের পাড়ে। সো আমরা অনেক এক্সাইটেড গাইস, কারণ জানেন কেন? কারণ হচ্ছে আমরা এখন যাব সমুদ্রের পাড়ে। দেরি না করে চলুন যাওয়া যাক। ইয়ে, সেই গোসল করা যাক। সেই সেরা জুতা চলে গেছে। ও মাই গড গাইস, আসলে কি ভিজে গেছি। তো আমরা একটু ভিতরের দিকে যাবো গাইস। তো চলো যাই না, আজকে সব কিছু ভিজে গেছে গাইস। খাওয়ানি করি। তো এখন আর দেখি আমাকে জুতা রাখা হয় না, এই জুতা দেখি এখন কি করা যাক। আর এগুলা সব দিয়ে আর খাওয়ানি দিয়ে দিই। গাইস, যেই পরিমাণ ঢেউ আসতেছে আমরা কিভাবে থাকবো আল্লাহ ভালো জানে। আসলে আমরা গাইস অনেক পরিমাণ এক্সাইটেড। আজকে আমাদের টিম মেম্বার বেশিরভাগ বাচ্চারা, কারণ ফ্যামিলি বেশিরভাগ ফ্যামিলি প্যাক আসছি আমরা, সবাই ফ্যামিলি মেম্বার। সো আমরা সবাই আসছি, তোমরা ওয়েট করো, আমরা এখন এনজয় করবো। তোমাদের সকলকে আমরা অনুরোধ করছি, তোমরা যদি যারা কক্সবাজার আসো এসো, আর তাদেরকে বেশি করে করতেছি, আর যারা আসছো তারা আবার আসবে, কারণ আজকে আমরা সমুদ্রে প্রচুর ঢেউ, অবস্থা পুরো খারাপ হইতেছে, ভালো করে ভিডিও শুট করতে পারতেছি না। আমরা গোসল করার পরে আপনাদের সাথে দেখা করতেছি। আর কিন্তু ঢেউটা দেখুন, সো এনজয়টা পার্টি। সো এখন আমরা গোসল করে আসলাম, গোসলের ভিডিও তাকে দেখছেনি। সো এখন যাবো আমরা মেরিন ড্রাইভে, আর মেরিন ড্রাইভে কিন্তু খুবই এনজয় হবে। এখন আপনার একটা অটো নিচ্ছি আমরা মেরিন ড্রাইভের জন্য, দুটো অটো নিয়ে নিচ্ছি, আমাদের পুরো ফুল ফ্যামিলি যাবে অটো দিয়ে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে, আমাদের জন্য দয়া করবেন যেন সুন্দরভাবে ভিডিওটা আপনাদের করে দেখাতে পারি, আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। তো যাওয়া যাক, চলে যাওয়া যাক। সো এভরিওয়ান, আমরা অটো দিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে ভালো প্লেস দেখানোর জন্য। সো তোমরা সিনেমাটিক শোতের মাধ্যমে আমাদের পাহাড়ের ভিউগুলো নিয়ে নাও, ওকে? আমরা চলে আসছি মেরিন ড্রাইভ থেকে ঘুরতে চলে আসছি লালকাঁকড়ার বিচে। এখানে আপনারা প্যারাসেলিং করতে পারবেন, এই যে এখানে প্যারাসেলিং করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। তো আমরা প্যারাসেলিং করবো না, কারণ মোটামুটি একটু ভয় লাগে আর কি, বুঝছেন তো। প্যারাসেলিং করবো না, আমরা এখন যাবো এই ঝাওয়ানো যাচ্ছি। সো চলুন দেখা যাক, আর সুন্দরভাবে আপনাদেরকে পুরো ভিডিওটা সিনেমাটিকের মাধ্যমে দেখে আসবো। গাইস, লালকাঁকড়ার বিচে আমরা যাচ্ছি। সো এখানে একটা ছোট পুল রয়েছে। চলো মানুষ দেখি ভিড়ে আছে। সেভরাল ফাইনাল আমরা চলে আসছি লালকাঁকড়ার বিচে ঝাউবনে। সো দেরি না করে চলো তোমাদেরকে লালকাঁকড়ার
যে এইগুলো আছে, কাঁকড়াগুলো আছে, তোমাদেরকে দেখাই। আমাদের সাথে থাকবা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। তো কেমন ইয়ার, এটা হচ্ছে ঝাউবনের ভিউ। তো আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছি, কারণ দুপুর হয়ে গিয়েছে, প্লাস রোদ উঠে গিয়েছে, যার কারণে আমরা কাঁকড়াগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আই এম সো সরি, কারণ সকালে যখন রোদ থাকে না তখন কাঁকড়াগুলো বের হয়, যার কারণে রোদের কারণে কাঁকড়াগুলো আর বের হয় নাই, সব মাটির ভিতরে চলে গেছে। গাইস, এত কষ্ট কেন? জাস্ট আপনাদেরকে একটু খুশি করার জন্য, আমরাও একটু খুশি হই, আপনাদেরকেও আমাদের আনন্দটা শেয়ার করি। প্লিজ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট পেজ থেকে যারা দেখছেন অবশ্যই একটা ফলো করে দিবেন। আর এই যে এদিকে আপনার সমুদ্রের ভিউ আছে, অনেক সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু কাঁকড়া নেই। যেমন আমরা কুয়াকাটার ব্লগগুলোতে আপনারা দেখছেন যে অনেক হিউজ পরিমাণ কাঁকড়া আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের মতো সেই সুযোগটা নিতে পারলাম না। তো ওইদিকে প্রায় অনেক ভালো ভালো পাহাড় রয়েছে, অনেক উঁচু, যেখানে আমাদের ওঠা সম্ভব না, কারণ ওঠার মতো কোনো পরিস্থিতি নেই এবং ওঠার মতো কোনো ওয়ে পাচ্ছি না আমরা। তো যাই হোক, আমরা এদিকের ভিউটাই আপনাদেরকে দেখাবো। ঝাউবন আছে পাশে, তো চলো একটু আমরা ঝাউবন থেকে ঘুরে আসি ছোট্ট করে। সো এখন আমরা ঝাউবনে আসছি। ঝাউবনে হালকা আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাবো, সো দেখতে থাকেন। তো এখন আপনাদেরকে এই ঝাউবনে যতটুকু পারছি আমাদের দেখাইছি। সো এখন আমরা একদম ম্যাজিক করে চলে যাব সামনের প্লেসে। সো দেখতে থাকেন, 1 2 3। ওকে, কি বাবা হয়ে গেলেন, ম্যাজিক হয়ে গেল, সমস্যা নাই। এখন আমরা আছি পাটরটেক সি বিচ। সো এখান থেকে আমরা যাব আবার কক্সবাজারে, এই ফিরে যাবো হইতেছে গিয়া সূর্য ডুবার পর। এখান থেকে আমরা সূর্য ডুবা দেখে পরে যাব। সো এখানে আপনারা কিছু সিনেমাটিক শট দেখবেন, শর্ট দেখে এখান থেকে আমরা সূর্য ডোবা শেষ করে পরে এখান থেকে যাব, প্লাস ভয়েস রেকর্ডও হবে। তো সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা এখানে আছি আজকে। এখন প্রায় এই তো আসরের আজানো হয়নি, আসরের আগ মুহূর্তে আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো সূর্য ডুবা দেখে পরে আমরা কলাতলি কক্সবাজারের ওই সি বিচে রওনা দিব আমাদের হোটেলে। সো চলুন, সি বিচে এসে আপনার ঝালমুড়ি নিলাম, মুম্বাই ঝাল দিয়ে, জানি না কেমন। সো খেয়ে দিয়ে আপনাদের জানাচ্ছি। আসলে ভাই যেটা ভাবছিলাম আসলে তেমন না, অসাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই পাটুয়ার বিচে এসে এই ঝালমুড়িটা চেক করবেন একবার। আরেকটা কথা গাইস, আমরা ঝালমুড়ি নিয়েছি আমরা এই কাকুর দোকান থেকে। তো কাকু সামনে আসো। কাকু আপনার নামটা বলে একটু। মোহাম্মদ এনাম, কাকার নাম মোহাম্মদ এনাম। সো এনাম কাকার দোকান থেকে আমরা ঝালমুড়িটা নিয়েছি। তো আপনারা যখন আসবেন ইনশাল্লাহ এনাম কাকার দোকান থেকে ঝালমুড়িটা খাবেন। সো আমার পক্ষ থেকে এখন আম খাবো। তো আসেন, আমের দাম তো জিজ্ঞাসা, কাকা আম কত করে? 50 টাকা। কাকা এখানে আম বিক্রি করতেছে 50 টাকা করে। কাকার নামটা কি? মঞ্জুর আলম। কাকার দোকান থেকে আপনারা অবশ্যই আম কিনে খাবেন। তো এখানে আমরা দেখি 2-3টা আম নিব। তো কাকা আম তাহলে 4টা আম দেন। তাহলে কাকা থেকে 4টা আম নিলাম আমরা। এই কাকা থেকে 4টা আম নিলাম। হ্যাঁ, তো এখানে আমরা 200 টাকার আম নিয়ে নিচ্ছি। এগুলোকে আমরা দেখি ছিলাই টিলাই খাবো আর কি। গাইস
আমার খালতো ভাই কিন্তু আম নিয়ে চলে গেছে, এখন তিনি বিলটা পে করে নাই, বিলটা কিন্তু আমি পে করতেছি। এই যে একটু তো এখানে আম টাম কিনা হয়ে গেছে, এখন আমরা বিচের কাছে চলে আসছি। তো এখান থেকে বৃষ্টিতে আপনার দেখাবো সিনেমাটিক ভিউতে। প্লাস আমরা আগের বিচে লাল কাঁকড়া দেখাতে আপনাদের পারি নাই, অবশ্যই দুঃখিত প্রকাশ করেছি। সো এখানেও শুনেছি নাকি লাল কাঁকড়া পাওয়া যায় ওই সাইডে, তো আমরা চেষ্টা করব যদি পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে দেখাতে। সো দেরি না করে চলো যাওয়া যাক, আর আমাদের এই পাথর রিভিউটা তোমরা সিনেমাটিক শোতে দেখে নাও, সিনেমাটিক শোতে দেখে নাও। গাইস আবার এসে ধোকা খেয়েছি এবং আপনাদের ধোকা খাওয়াইছি এটা বলবো না, কারণ এটা ভুল হবে। আমরা নিজেরাই ধোকা খাইছি, এর জন্য আপনাদের বলতে পারি নাই। সো একটু আগে আবার বলেছিলাম যে আমরা কাঁকড়া দেখাবো, এখানেও কাঁকড়া নেই কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন কাঁকড়া পাওয়া যায় না। আর সাগরে আমরা ছবি তুলতে যতটুকু চেষ্টা করেছি, এত বেয়াদব ভাই কি করবো জানি না, কারণ জুতা প্লাস ট্রাউজার সব কিছু একদম নিজে নোংরা হয়ে গেছে। কিছু করার নাই, আমাদের এইভাবে আমাদের হস্টেলে ফিরতে হবে, প্রায় 2 থেকে 3 ঘন্টার রাস্তা এখনো। সো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছি। এই পর্যন্ত আমরা যতটুকু ভিডিও করলাম আজকের এই ব্লগটা, সো হয়তো অনেক ভুল হয়েছে বা কিছু আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তো যেই ভুলগুলো হয়েছে সেগুলোর জন্য আমরা সত্যি খুব অনুতপ্ত, আমরা অনেক দুঃখিত। সো সকলে আমাদেরকে মাফ করে দিন। তো এতক্ষণ যে ব্লগটা দেখতেছেন আপনারা দেখলেন, পুরোটা দেখাইতে পারি না, অনেক কিছু মিস গেছে। যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো এতক্ষণ অনেক আপনাদেরকে কষ্ট দিলাম এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সামনের ব্লগ আপনাদের অবশ্যই চলে আসবে, ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে। তো ভিডিওটা আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা দেখাইছি। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস কক্সবাজারের আরও একটা ব্লগ আমরা আগামীকালকে করতে যাচ্ছি, সো এটাও আপনারা পেয়ে যাবেন। এই ব্লগটা যারা দেখেছেন অবশ্যই পাবেন, আর সেই ব্লগটা হবে ফিশ অ্যাকুয়ারিয়ামে। সো আমরা ফিশ ওয়ার্ল্ডে যাবো, ওইখানে আপনাদেরকে সেকেন্ড ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যা দেখলেন অনেকটাই ভুল ভ্রান্ত থাকতে পারে, অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন। তো দেখা হবে সামনে কোনো ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।